আসসালামু আলাইকুম এভরিওয়ান। রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে রসুই রেসিপিতে থাকছে অনুষ্ঠান বাড়ির মতো মুগ ডাল রান্না। একদম হুবহু অনুষ্ঠান বাড়ির মতো করেই দেখাবো, শুধুমাত্র একটা প্রসেস ছাড়া। আশা করব রেসিপিটা আপনারা অনেক এনজয় করবেন। রেসিপির শুরুতেই মুগ ডালটাকে ভেজে নিতে হবে। একটা প্যান গরম করে নিয়েছি। 1 কাপ দেশি মুগ ডাল বা সোনা মুগ ডাল যেটা বলি আমরা, ছোট দানার, সেটা নিয়ে নিচ্ছি। মুগ ডালটাকে একদম হালকা করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন, মুগ ডালটা কিন্তু কোনো অবস্থাতেই কড়া করে ভাজা যাবে না। জাস্ট এর কালারটা পরিবর্তন হয়ে আসবে, তাহলে বুঝবেন এটা ভাজা হয়ে গেছে। আপনাদের কাছে প্রশ্ন, মুগ ডাল কেন ভেজে নিতে হয়? আমার বিশ্বাস আমরা অনেকেই জানি। মুগ ডালগুলোকে 3-4 মিনিট ধরে আমি ভেজে নিলাম। দেখুন, এগুলোর কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে আসছে। মুগ ডালটাকে আমরা একটু পানিতে ভিজিয়ে রাখবো। মুগ ডালটাকে আমি পানিতে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, ডালটা অনেকটাই ফুলে গেছে। এভাবে ভিজিয়ে রাখতে সুবিধা যেটা, এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। মুগ ডালটাকে একটা স্ট্রেনারে পানিগুলো ঝরিয়ে নিব। এইবার চলে আসলাম আমরা মূল রান্নায়। চুলে একটা প্যান গরম করে নিয়েছি। 1/3 কাপ রান্নার তেল দিয়ে দিব। দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ এবং একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি। মশলাগুলো হালকা করে একটু ভেজে নিব। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। 1/2 কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি। পেঁয়াজগুলোকে 3-4 মিনিট ধরে ভেজে নিলাম। দেখুন, এগুলো অনেকটাই সফট হয়ে আসছে। এখন এখানে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা এবং 1/2 টেবিল চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন দিচ্ছি 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। শুকনো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায়, একটু পানি দিয়ে দিব। এক কাপ মতো পানি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। তবে লবণ এবং ঝালটা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে মশলাগুলোকে প্রায় 4-5 মিনিট ধরে আমি কষিয়ে নিলাম। দেখুন, সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এখানে মুরগির গিলা, কলিজা, পাখনা এখানে প্রায় 700 গ্রাম মতো আছে। দেখুন, এখানে গলা আছে, কলিজা আছে, পাখনা, এর বাইরে গিলা আছে। তবে গিলাটাকে আমি হালকা করে একটু ঝলসে নিয়েছি। অনুষ্ঠান বাড়িতে এরকম মুরগির রোস্ট করার সময় যে অবশিষ্ট অংশগুলো থাকে, দ্যাট মিনস এরকম গিলা, কলিজা, পাখনা, এগুলো দিয়ে মুগের ডালটা রান্না করা হয়। এর স্বাদটা কিন্তু অদ্ভুত রকমের হয়। পোলাওয়ের সাথে খুবই মজা লাগে। মিডিয়াম হিটে গিলা কলিজাটাকে 4-5 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। সেই মুগ ডালটা পানি ঝরিয়ে রেখেছিলাম। যে কোনো ধরনের মেজবানি অনুষ্ঠানে মুরগির গিলা, কলিজা, গলা দিয়ে মুগের ডালটা যে রান্না হয়, এটা স্বাদটা কিন্তু অসাধারণ হয়। আমি চেষ্টা করব অথেন্টিকভাবে করে দেখানোর জন্য। যদিও শুরুতে বলেছিলাম যে একটা প্রসেস আমরা একটু বেশি করব, এটা একটা টেস্ট ইনহ্যান্সার। মুগ ডাল এবং গিলা কলিজাগুলোকে 4-5 মিনিট মতো ভুনে নিতে হবে। তো ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটা মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মুগ ডালটাকে 4-5 মিনিট মতো আমি ভুনে নিলাম। দেখুন, সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। মুগ ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, আর এর জন্য পানি দিয়ে দিব আমরা। তবে পানিটা অবশ্যই গরম পানি দেবেন। এক লিটার মতো পানি দিয়ে দিলাম। দ্যাট মিনস 4 কাপ মতো পানি দিয়ে দিলাম আমি। এবার একটু বলি আপনাদের, যে কোনো অনুষ্ঠানে যে মুগ ডালটা রান্না হয়, ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হবে, কিন্তু
একদম গলে যাবে না, আস্তে আস্তে থাকবে। দেখাবো আপনাদের। ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মুগ ডালটাকে প্রায় 20 থেকে 25 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। দেখুন এটা কিন্তু এই থিকনেসটা এরকমই থাকবে, জাস্ট এরকম। এটা ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলার জালটাকে একদম লো করে দিব। বাট শুরুতে বলেছিলাম আমরা একটা টেস্ট এনহ্যান্সার ব্যবহার করব। আর এর জন্য চুলে একটা প্যান বসিয়েছি। 1-1.5 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম। দিচ্ছি 4টা শুকনো মরিচ, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি, সেই সাথে 5-6টা রসুনের কোয়া এভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচটাতে গোল্ডেন ভাব চলে আসছে। তো আমরা এটা ডালটাতে ঢেলে দিব। এই যে আমরা বাগারটা দিলাম, এতে ডালটার কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আচ্ছা, যেটা বলতেছিলাম আপনাদের, যে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হবে বাট এটা গলে যাবে না। দেখুন এটা কিন্তু ওই অবস্থায় চলে আসছে। এটা হয়ে গেছে, আর নাড়াচাড়া করা যাবে না, ডালগুলো ভেঙে যাবে। এবং চুলার জালটাকে একদমই বন্ধ করে দিব। একদম পারফেক্ট একটা মুগ ডাল রান্না হয়েছে। ফ্লেভারটাও কিন্তু সেই আসছে। যাই হোক, আশা করব মুগ ডালের এই রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।